গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমাস কিচেন। আজ আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের পাতলা ঝোল, ডাঁটা আলু বড়ি দিয়ে। এবার দেখো কী কী নিয়েছি তার জন্য। রয়েছে তেলাপিয়া মাছ ভাজা, রয়েছে ওখানে, আর রয়েছে ভাজা বড়ি, আর রয়েছে ডাঁটা লম্বা করে কাটা, স্লাইস করে কাটা আলু, রয়েছে আদা লঙ্কা জিরে পেস্ট, রয়েছে ফোড়নের জন্য জিরে, গোটা জিরে, আর নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার চলো সম্পূর্ণ রান্নাটা তোমাদের দেখাই। তেল গরম বসিয়ে দিয়েছি, ফোড়নের জিরেটা দিয়ে দেবো। দিয়ে এবার আলু স্লাইসগুলো তেলের উপর ছেড়ে দেবো। এগুলো একটু হালকা ভাজার অপেক্ষা করবো। আলুটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করে নুন হলুদটাও দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা হাফ কষানো হয়েছে, এই পর্যায়ে আমি কেটে রাখা লম্বা ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেবো। এই একটু পাতলা ঝোল, একটু বেশি করে ঝোলটা দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। এবার আমি লিড দিয়ে থেকে আরও 5 মিনিটস ওয়েট করবো। 5 মিনিটস পর ফিরে এলাম। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আমি উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার লিড দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। হলো আমার ডাঁটা আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এই গরমের দুপুরবেলা খুব ভালো লাগবে, এটা বানিয়ে আপনারা খাবেন অবশ্যই। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।